হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের রুলস অফ থার্ডের আসলে অরিজিনালি কিভাবে রুলস অফ থার্ডটা করলে সবচেয়ে ভালো হবে সেই পদ্ধতিতেই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনটা দেখাবো। আজকের আমার ক্যাটাগরি হচ্ছে ফুড, খাবারের উপর একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন দেখাবো। আর হচ্ছে আপনারা যদি ইলাস্ট্রেটরে কাজ করেন কিভাবে ছবিগুলো সংগ্রহ করবেন সেই ব্যাপারেও একটা কাজ আমি দেখাবো। ঠিক আছে? তো এইজন্য আপনাদের যেটা করতে হবে সর্বপ্রথম সেটা হচ্ছে যে আমি গত ভিডিওগুলোতে দেখাইছি যে এখানে যে রুলস অফ থার্ডটা আঁকে এটা অবজেক্টের যে স্পেলড ইনটু গ্রিডে আঁকে। আপনারা যারা ভিডিওগুলো দেখছেন তারা বলবেন স্পেলড ইনটু গ্রিডে আঁকে। কিন্তু স্পেলড ইনটু গ্রিডে আঁকলে হয় কি এখানে অনেকগুলো বক্স হয়, ডিজাইনটা করার পরে বক্সগুলো খুঁজে বের করে ডিলিট করা কঠিন হয়ে যায় যখন ডিজাইন হার্ড হয়। তো এই জন্য আপনারা যেটা করবেন এখানে বক্সগুলো আঁকবেন হচ্ছে রুলার টুল দিয়ে, রুলার দিয়ে। আমরা যেমন স্কেল করি না, স্কেল দিয়ে। তো এই রুলার আনতে হলে এই কন্ট্রোল আর ক্লিক করতে হয়, কন্ট্রোল আর কিবোর্ড থেকে কন্ট্রোল আর ক্লিক করলে এরকম একটা রুলার বক্স হয়, শো করে। আপনারা এখানে মাউসের রাইট বাটনে যে ইচ্ছা করলে এখানে পয়েন্ট পিক্সেল সব চেঞ্জ করতে পারেন, কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইন যেহেতু 1200 বাই 1200 পিক্সেলে তৈরি হয়, পিক্সেল থাকলেই হবে। আচ্ছা, করার পরে এখানে রুলার টানবেন। এখন রুলার টানতে গেলে যে প্রবলেমটা হয়, পোলাপানের সারাদিনে এইভাবে টাইন্য রুলার সেটিং করতে পারে না। কেন পারে না? এই যে আমি যদি এইভাবে টানতে থাকি রুলার, আমার এসে পরে অভ্যাস হয়ে গেছে, আসে না, রুলারগুলা আসে না। তো রুলার যাদের নতুন অবস্থায় রুলার ঠিক মতো টানতে পারেন না তারা কি করবেন, সবসময় এই যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে 400 এরকম অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যার উপরে কি রাখবেন, এই মাউসের কার্সর রাখবেন, তাহলে রুলার মাস্ট বি আসবে। রাইখা মাউসের রাইট বাটনে চেপে এইভাবে টান দিবেন, এই যে রুলার চলে আসছে। তো এভাবে এই পাশে 4টা রুলার নেবেন। কয়টা? 4টা। একটা, দুইটা, তিনটা, এই 4টা রুলার নেবেন। এখন 4টা রুলার নেওয়ার পরে যেই জিনিসটা হয়, এই রুলারগুলো কিন্তু আগে পরে ফাঁকার মধ্যে ব্যতিক্রম আছে। তো এই ফাঁকা ঠিক করার জন্য যেটা করবেন, এই চারোটাকে এইভাবে উপরে যে এইভাবে সিলেক্ট করবেন। এই যে আমি সিলেক্ট করলাম, করার পরে এই যে কিবোর্ডে একটা অপশন আছে অ্যালাইন, এই অ্যালাইনের অ্যালাইন টু আর্টবোর্ডে যাবেন। অ্যালাইন এখানে না পেলে উইন্ডোতে গেলেও কিন্তু এই যে দেখেন অ্যালাইন বাটন পেয়ে যাবেন, এখানে অ্যালাইন চলে আসছে। যাওয়ার পরে এই অ্যালাইনে যাওয়ার পরে যেটা করবেন, উপরেও আমি অ্যালাইন সেটিং করে রাখছি, এই যে এখানে একটা অ্যালাইন আছে দেখেন, এই যে ফাঁকা ফাঁকা মানে কতটুকু একটা ফাঁকা হবে, এটার নাম হচ্ছে হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার। এই হরাইজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার অ্যালাইনে ক্লিক করবেন, দেখেন এখন ফাঁকাগুলো সমান হয়ে গেছে। তারপর যেটা করবেন, এই রুলারগুলোকে লক করে দিবেন। কি করবেন? লক, সবগুলোকে সিলেক্ট করে এই যে কন্ট্রোল টু দিয়ে লক করে, কি দিয়ে? কন্ট্রোল টু দিয়ে লক করে। তো ভবিষ্যতে লক ছুটাবেন কি দিয়ে? কন্ট্রোল অল্টার টু ক্লিক করলেই লক ছুটে যায়। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা তো ওই লম্বা লম্বি রুলার আঁকলাম, আমরা এখন এভাবে রুলারগুলো আঁকবো কিভাবে? হরাইজন্টাল এঁকে ফেলছি, ভার্টিক্যালগুলো কিভাবে আঁকবো? ভার্টিক্যালগুলো আঁকতে হইলে সেম আগের মতো এই জিরোগুলার উপরে বা সংখ্যাগুলোর উপরে আমি মাউসের কার্সর রাখবো, রাইট বাটন টিপ দেবো, সাথে এই যে অল্ট আছে না, এরকম একটা অল্ট বাটন আছে কিবোর্ডে, এই অল্ট বাটনে ক্লিক করবো। এই যে এইভাবে এখানে ক্লিক করলাম, সাথে অল্ট ক্লিক করলাম। এখন দেখেন রুলার নিচে চলে আসছে। তো আমি এই এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, এখানে একটা রাখলাম, অল্ট দিয়ে এখানে রাখলাম। এখন এই সবগুলোকে কি করব? সমান করব। সমান করার জন্য এইভাবে সিলেক্ট করে এই যে দেখেন এখানে আরেকটা আছে, এভাবে দেখেন ফাঁকা, এই যে এটার নাম হচ্ছে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। আমি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার দিলাম, এটা ভার্টিক্যালি সেন্টার হয়ে গেল। কন্ট্রোল টু দিয়ে এটাও লক করলাম। করার পরে এখন ফুড সোশ্যাল মিডিয়া পোস্টের যে জিনিসটা হয়, একটা মূল একটা ইমেজ হয়। তো এই ইমেজটা আমরা এখন গুগল থেকে নিয়ে আসবো। তো গুগলে চলে যাব, গুগলে যে আমি যেমন লিখবো
কি ধরেন আমি একটা ফুড ফুড লিখলাম, ফুড ইমেজ লিখলাম, ফুড ইমেজ ইন প্লেটে দিতে পারি। আচ্ছা, আমার এখানে একটা সুন্দর ইমেজ আমি পাইছি। পাওয়ার পরে এটাকে আমি কি করব, এই ইমেজটাকে আমি সেভ করব, এটা ওয়েব ফাইলে আছে। তো তারপর আমি এটাকে সেভ করার পরে যেটা করব, এই গুগলে যে একটা অপশন আছে remove bg.com, remove bg.com-এ যদি আমি ইমেজটা দিয়ে দেই, ওই ইমেজটাকে কি করবে, তারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। তো ধরুন আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, তো এই রিমুভ করা ইমেজটাকে যেভাবে আবার এখানে আনতে হবে, সেটা হচ্ছে আমার প্লেস দিয়ে আনতে হবে। কি করে আনতে হবে, প্লেস দিয়ে। তো প্লেস দিয়ে আমি কোত্থেকে আনবো, আমার পিসিতে আমি যেখানে সেটিং মানে জমা রাখছি সেখান থেকে আনবো। যেমন আমি ধরেন কোথায় জানি আমার ইমেজগুলো রাখি, ইমেজ অপশনে রাখি, ইএফজিএস যে ইমেজে আমি ইমেজ রাখি, হচ্ছে এটা ফুড রিলেটেড, আমি ফুড রিলেটেড ইমেজিতে পিএনজিতে চলে যাই, পিএনজিতে আমার ফুড রিলেটেড কোন ইমেজটা আছে দেখি ভালো। ধরেন আমি এই ইমেজটাকেই রাখছি, এই যে এটাকে কিন্তু আমি রিমুভ বিজি দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি। তারপর এখানে আনার পরে এই এমবেড একটা অপশন আছে, এটাকে এমবেড করে নিতে হয়। ঠিক আছে, এই ইমেজটাকে আমি নিয়ে আসলাম। তো ইমেজটা কোথায় সেটিং করবো অন্য সময় হলে আমাদের চিন্তা করতে হইতো, কিন্তু আমাদের এখন রুলস অফ থার্ড আঁকা আছে দেখে আমরা অবভিয়াসলি বুঝতেছি ইমেজটা এই বক্সের মধ্যে, মাছ বক্সের মধ্যে রাখবো। ঠিক আছে, তো এবার হচ্ছে আমি এটা নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিই 1200 x 1200, যেহেতু আমি সোশ্যাল মিডিয়া পোস্ট 1200 x 1200-তে করি, বর্তমান সাইজ স্ট্যান্ডার্ড 1200, যখন যেই সাইজ আসবে ওইটা দেওয়ার চেষ্টা করবেন। এটাকে আমি এখন হরাইজন্টাল অ্যালাইন টু সেন্টার, হরাইজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে নিলাম, কন্ট্রোল শিফট আর ব্রেকেটগুলো ক্লিক করে এটাকে আমি নিচে নিয়ে গেলাম। নিয়ে এটা আমি হোয়াইট না রেখে একটু হোয়াইটের কাছাকাছি এরকম একটা কালারে আপাতত রাখলাম, কালার আমি পরে চেঞ্জ করব। তারপর হচ্ছে এখানে আমি কন্টেন্ট লিখবো, এটাকে আপাতত আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। তো কন্টেন্টটা আমি কি করছি, আমার ফেসবুকে অলরেডি একটা কন্টেন্ট আপলোড করছি, আমি ওই কন্টেন্টটাই এখানে নিয়ে আসবো। আর এত মেসেজ এখানে এসে রয়েছে, মেসেজ করলাম লাগে, নতুন করে যাই, নতুন করে গেলে মেসেজগুলো দেখবো না। আচ্ছা, আমি আমার ফেসবুক থেকে লেখাগুলোকে কপি করে কন্ট্রোল-V দিয়ে এখানে নিয়ে আসলাম। এই যে দেখেন, কন্ট্রোল-V দিয়ে এখানে যখন পেস্ট করলাম, এখানে লেখাগুলা চলে আসছে। এখন আমরা কি করব, এই লেখাগুলাকে ভেঙে নিব কাজ করার জন্য। তো লেখা ভাঙার জন্য আমার এখানে একটা স্ক্রিপ্ট আছে, এই যে স্ক্রিপ্ট, এটাকে বলা হয় ডিভাইড টেক্সট ফ্রেম। যাদের ইয়েতে নাই তারা কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে কপি করে কাজ করবেন। করার পরে আমি এটাকে এইভাবে নিলাম। তো এইরকম যখন দুইটা কন্টেন্ট থাকবে, মনে রাখবেন ডিজাইন সুন্দর করার স্বার্থে আমি এটাকে আপাতত সাদা কালার দিলাম। সুন্দর করার স্বার্থে নিচের ফুড মেনু, এটা তো মূল ইয়ে, এটা অবশ্যই বড় হাতের সবগুলো করে দিবেন। টাইপে যে চেঞ্জ কেজ আপার কেজ, ফুডের ক্ষেত্রে এটা হয়। করার পরে আপনার পছন্দনীয় একটা ফন্ট দিবেন, ফুড জাতীয়। যেমন আমি যদি এটা দিই বোহং ফন্টটা, এই ফন্টটার নাম হচ্ছে বোহং, এটা আমি ইচ্ছা করলে দিতে পারি, এটা ভালো লাগতেছে না আমার থেকে,
দেখি আর কোনো ফন্ট পাওয়া যায় কিনা। গ্রাঞ্জি ফন্টগুলো কোথায় গেল? আচ্ছা, গ্রাঞ্জি দেখি, আর আচ্ছা, অ্যাক্রো টাইপোগ্রাফি নামে একটা ফন্ট আমি এখানে দিলাম। এখানে মেনু শব্দটা সুন্দর আসতেছে না? না, ঠিক আছে। দেওয়ার পরে এই স্পেশাল জিনিসটাকে আমি অন্য একটা ফন্ট দিলাম, সেটার নাম হচ্ছে ব্যানানা। ব্যাক টু ব্যাক স্কুল ফন্টটা আমি দিই, ব্যাক টু ব্যাক স্কুল। আমি ফন্ট দুইটার নাম ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ঠিক আছে, কিন্তু এভাবে দিবেন কেন? এভাবে দিলে হয় কি, আপনার জিনিসটা ফুটে। হুম। এখন আমি যদি এই দুইটাকে সেন্টার করতে চাই, ভেঙ্গেও করা যাবে। আমি যদি লেখাগুলোকে এখন ভেঙে ফেলি তাও সেন্টার হয়ে যাবে, অথবা আমি যদি এই যে এখানে রেখে এখান থেকে ব্যাক স্পেসটা কিবোর্ড থেকে দেই, তাহলে এইভাবে এখানে চলে আসতেছে। তো স্পেশাল শব্দটাকে আমরা একটু ছোট করে দেই, কারণ ফুড মেনু হচ্ছে মূল শব্দ। ঠিক আছে, মূল শব্দের সাথে অপশনাল শব্দগুলোকে মেলানোর চেষ্টা করবেন আর কি। আচ্ছা, এই তো গেল এটা। এখন হচ্ছে যে এই যে আমরা যে এইখানে রাখবো, এই পাশটাতে আসলে কতটুকু ফাঁকা দিব। তো এই জন্য আমরা কি করতে পারি, এখান থেকে একটা এভাবে রেক্টেঙ্গুলার টানতে পারি। করার পরে এটাকে অ্যালাইন টু সেন্টার, অ্যালাইন টু ভার্টিক্যাল সেন্টার করে নিই। স্ট্রোক দিয়ে এটাতে ফিল কালার নান করে দিয়ে এটাকে আমরা মেক গাইড করে দিই। এই যেটা মেক গাইড হয়ে গেছে, একটা গাইড পেপার হয়ে গেছে। কন্ট্রোল টু দিয়ে এটাও লক করে দিই। এই যে এখন দেখেন আরো সুবিধা, এই যে এটাকেও আমরা উপরে নিলাম না, এটাকেও উপরে নিলাম না। এবার দেখেন এই যে ফুড মেনু লেখাটাও কতটুকু সেটিং করব, এগুলো অটো এখন কিন্তু বোঝা যাচ্ছে। স্পেশালটাকে আমরা আরেকটু ছোট করি। এই যে দেখেন, তো এভাবে আমরা এটা করলাম। ফুড মেনু শব্দটাকে যদি আর একটু বড় করে দেই, আচ্ছা, এটা এগুলোকে ভেঙে আমরা পরে আরো সুন্দর করবো। স্পেশাল ফুড মেনু, তারপর হচ্ছে যে এখানে যে থাকে সেটা হচ্ছে যে 50% অফ, এই লেখাটাকে আমরা এখন সেটিং করব। এন্টার দিলাম, অফটাকে আমরা বড় করে দেই। টাইটেল পেজ করে দিই। নতুন অবস্থায় যখন ডিজাইন করবেন, এই ফুল কন্টেন্টগুলো, বাকিগুলা নর্মাল ফন্টের যে কন্টেন্টগুলো, এগুলো সবসময় লেখার চেষ্টা করবেন মন্থ সেরাত ফন্টে। কোন ফন্টে? এই যে মন্থ সেরাত। এই যে আমি এটাতে মন্থ সেরাত ফন্টের, এই যে এটাকে আমি দিলাম বোল্ডে, কারণ এই ফন্টগুলোতে অনেকগুলো অপশন থাকে। এই টাইপ লেখাটাকে চেঞ্জ কেস দিয়ে আপার কেস করে দিলাম, আপার কেস মানে বড়। তারপর আবার আমি মন্টসেরাত ফন্টে চলে গেলাম, এমও অ্যান্টি মন্টসেরাত ফন্টে। এটাতে আমি যেহেতু বোল্ড দিছি, এই অপশনটা আমি মিডিয়াম বা রেগুলার দিয়ে দেব। ঠিক আছে, আমি রেগুলার দিয়ে দিলাম। এই যে দেখুন, আমার মনে হয় এটা লোয়ার কেসে সুন্দর লাগতেছিল। টাইপ চেঞ্জ কেজ, লোয়ার কেজ। লোয়ার কেজে সুন্দর লাগতেছিল। তো এইটা এখন এই জিনিসটাকে আকর্ষণীয় করার জন্য আগে ক্রিয়েট আউটলাইন, এগুলো পরে করি। এটা আপাতত এখানে রাখলাম। তো আমরা এই অফটা এখানে মূলত সেটিং করব। হ্যাঁ, এটার কালারটা চেঞ্জ করে নেই। আচ্ছা, এগুলা কত দিবেন? এগুলো আগে আমরা ফন্টে নেই। মনসেরাত
ফন্টে MONT মনসেরাত। মনসেরাত সবসময় এগুলা রেগুলার অপশনে দেওয়ার চেষ্টা করবেন, মিডিয়াম বা রেগুলার। কি অপশন? মিডিয়াম বা রেগুলার, এই দুইটাতে দেওয়ার চেষ্টা করবেন। মনসেরাতে দিলে মিডিয়াম বা রেগুলার, আমি এটাকে মিডিয়ামে দিলাম। দেওয়ার পরে এটা আমি দিলাম এইভাবে। আচ্ছা, কালারটা চেঞ্জ করলে বুঝতেন। আচ্ছা, এই ফন্টটা যেই সাইজের, এটা ওই সাইজের করতে চাইতেছি, তো ঝামেলা না করার জন্য আই ড্রপার নিয়ে জাস্ট এটার উপর ক্লিক করলেই এটা এটার সাইজের অটো হয়ে যায়। ঠিক আছে, এটা রাখবো আমরা এই বক্সে। তারপর আমরা ঝামেলা না করে এটাকে এখানে রাখলে এই মানে সাইজের হয়ে গেল। তো সাইজের করে ফেললাম সব, আরও সাইজ ঠিক করব। তারপর আমাদের এই যে একটা হচ্ছে যে ফোন আর একটা হচ্ছে ওয়েবসাইট, আমরা দুইটা আইকন নিয়ে আসবো। তো আইকন আনার জন্য কি করতে হবে? আমাদের গুগলে যে আমরা লিখতে পারি ফোন আইকন, আইকন আলাদা সাইট আছে, ওই আইকনগুলো ওখান থেকে সংগ্রহ করে নেবেন, ওটা আরও বেটার হয়। যদিও আমি কয়দিন পর পর আমি কি করি, এইভাবেই আসলে নিয়ে আসি। কপি ইমেজ দিয়ে নিয়ে আসলাম, কন্ট্রোল V দিয়ে এখানে পেস্ট করলাম। এটা আমি নিয়ে আসছি গুগল থেকে, এভাবে না এনে আইকন থেকে আইকন আনলে বেটার হয়। আনগ্রুপ করলাম, করে এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এটা রাখলাম। এই আইকনটা এই ফোন আইকনে সেট করবো। আর একটা হচ্ছে ওয়েবসাইট আইকন, ওয়েবসাইট আইকন লিখলেই ওয়েবসাইট আইকনটা চলে আসবে, ওয়েব আইকন লিখলেও চলে আসবে। নর্মাল একটা ওয়েব আইকন আপাতত আমি নিয়ে আসলাম। আনার পরে এটাকে ছোট করে নিলাম, ছোট করে এটাকে ইমেজ ট্রেস করলাম, এক্সপান্ড করলাম, করার পরে এটাকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আবার ক্লিক ছেড়ে এই অংশটাকে আমি ডিলিট করে দিলাম আপাতত। তো এই আইকনগুলো আমরা ফিট করব। তো যাই হোক, এগুলো আমরা কোন জায়গায় কোনটা ফিট করব চিন্তা করে নিছি। এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা কালার করব। এই যে এটাকে আসলে কি কালার করব সবসময় মনে রাখবেন, এটা যেহেতু ফুড, এটা হলুদ কমলায় করলে বেশি সুন্দর লাগবে, অন্যান্য কালার করলেও খারাপ নয়। তা আমরা এটাকে গ্রাডিয়েন্টে যে হলুদে আর কমলায় করে দেখি। গ্রাডিয়েন্ট বক্সটা আবার এই মুহূর্তে আমি করতেছি কেন? আচ্ছা, এই যে গ্রাডিয়েন্টে আসলাম, এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এখান থেকে আমরা একটা কমলা দিলাম। হুম, আর এখানে দিলাম আমরা একটা, ডাবল ক্লিক করলাম, এখানে এইটা না হলুদটা দিলাম। আচ্ছা, দেওয়ার পরে দেখেন এই যে এটা দিলাম, এটা কিন্তু সাইডে, আমরা চাচ্ছি যে এটা ডিজাইনের মাঝে থাকে। তো মাঝে রাখার জন্য এইখানে গার্ডিয়ানের অপশন আছে, এটার নাম হচ্ছে রেডিয়াল গার্ডিয়ান। এই রেডিয়াল গার্ডিয়ানটা আমি ক্লিক করলাম। এখন দেখেন মাঝ বরাবর কিন্তু চলে আসছে। ঠিক আছে, এখন আমরা যদি রেডিয়াল গার্ডেনটাকে ঠিক করতে চাই, মানে রেডিয়ালটাকে আর একটু কমাইতে বাড়াতে চাই, তাহলে আমরা যেটা করব, এই যে এখানে আবার গ্রাডিয়েন্ট টুল আছে, এইখানে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে রেডিয়াল এটা ইয়ে করছে। এটাকে ইচ্ছা করলে এইভাবে চাপিয়া ঠিক করা যায়, যে আমি এখানে মাঝে দিব, এইভাবে ঠিক করা যায়। অনেকভাবে এটাতে আসলে কাজ করা যায়, এইভাবে ঠিক করা যায়। অথবা আগেরটা যদি রাখতে চান, আগেরটাও রাখা যায়। এই যে বাড়তি, এই যে এরকম রেডিয়াল গার্ডেন করে রাখা যায়। তারপর এখানে হচ্ছে রিভার্স বা ট্রান্সফার গার্ডিয়ান, মানে উল্টে দেখবেন গার্ডিয়ান খুবভাবে সুন্দর লাগে। এভাবেই সুন্দর লাগছে। ঠিক আছে, এইভাবে আমরা সুন্দর করে নিলাম। আচ্ছা, আমরা এই ফোনটা আর একটু বড় করি, 25 না 30 দিয়ে দেখি। 30 আমার মনে হয় বেশি হয়ে যাবে। না, ঠিক আছে,
তাহলে এগুলো আমরা 30ই দিব। তো এই দুইটাকে সিলেক্ট করে এখান থেকে আইড্রপার মেরে দিলাম। এখন দেখেন এই দুইটাকে রাখছি মনসেরাত মিডিয়ামে, এটাকে একটু আকর্ষণীয় করার জন্য অর্ডারের অপশনটা মিডিয়ামে না রেখে এখানে রাখি সেমি বোল্ড, একটু মোটা হয়ে গেল। ওকে, আচ্ছা এই দুইটাকে 30 না দিয়ে আমরা এই দুইটাকে দেই 26। কেন দিলাম? আইকন আবার বসাতে হবে। তারপর আমরা কি করলাম, এই যে দেখেন এটার সাথে ফোন আইকনটাকে সেটিং করার জন্য এই যে এটাকে রাখলাম আমরা হোয়াইটই রাখতে পারি ইচ্ছে করলে, না হোয়াইট না, বাইরের ব্যাকগ্রাউন্ডটা রাখলাম আমরা হোয়াইট। এটা আবার গ্রুপ অবস্থা আছে, আনগ্রুপ রিলিজ কম্পাউন্ড পাথ করে দেই। এই যে এটাকে রাখতে পারি আমরা অরেঞ্জটা রাখতে পারি, গাঢ় অরেঞ্জটা রেখে দিলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করার পরে এটা এইখানে সেটিং করব কিবোর্ড থেকে অল্টার শিফট দিয়ে এটাকে আমরা এইভাবে ছোট করে নিলাম। লেখাটার সমান করে নেবেন, এই যে দরকার হয় এখানে উপরে এটা নিয়ে আসবেন, সমান বা একটু বড় ছোট করে নেবেন। সমান করে নিলেই বেটার হয়। তারপর একটু ফাঁকা রেখে এই যে এটাকে আবার বড় করে দেখবেন, এই যে দুইটাকে এবার ধরবেন, এইটা এইটা, তারপর কি করে নেবেন, অ্যালাইন ঠিক করে নেবেন। সরি, এটা তো অ্যালাইন টু অ্যাডবোর্ড, অ্যালাইন টু সিলেকশন এখন দিবেন, কারণ আমরা এখন সিলেক্ট অপশনগুলোকে অ্যালাইন করতে চাচ্ছি। অ্যালাইন করে নিলাম। হ্যাঁ, অ্যালাইন করা শেষ। এবার আমরা ফন্টটা ভেঙে দিই, আমাদের আর বড় ছোট করার দরকার নেই। ভেঙে দিলে ফন্টটার মধ্যে এরকম দাগ থাকে, ভাঙা ভাঙা থাকে, ভাঙা ভাঙা দূর করার জন্য পাথ ফাইন্ডারে যে, এখানে না পেলে উইন্ডোতে পাবেন, পাথ ফাইন্ডারে যে এটাকে জয়েন্ট করে দিতে পারেন ইচ্ছা করে। তারপর কন্ট্রোল জি দিয়ে আমি এটাকে গ্রুপ করে নিলাম, করে এটা এই কর্নারে এখানে সেটিং করলাম। তো এখানে সেটিং করতে হলে সমান সমান পারবেন না, এলোমেলো হয়ে যাবে। এই জন্য কিবোর্ডের মধ্যে অ্যারো কিগুলা ব্যবহার করার সব সময় চেষ্টা করবেন যে কোনো ডিজাইনে। তাহলে দেখবেন যে এই যে অ্যারো দিয়ে আমি আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট লেফট অ্যারোগুলো দিয়ে কি করছি, এটাকে অ্যালাইন আরো পারফেক্ট করে নিছি। এই যে দেখেন কত পারফেক্ট। ডিজাইন পারফেক্ট করার সহজ এই পদ্ধতিগুলো হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে এখানেও আমরা কি করতে পারি, এটাকে হোয়াইট যদি দিই, ভিতরেগুলো তো আমার অবশ্যই সাদাগুলাকে অবশ্যই আমি কমলা দিব, এই জন্য আমি সাদাগুলো আগে সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, করে এই কমলা করে নিলাম। সরি, একটা গ্রুপ করা হয় না, এটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, এটাকে আমি অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা হোয়াইট দিয়ে দিলাম। এগুলা একবারে আইকনগুলা করে রাখবেন, আগেই একটা ফাইলে আইকন করে রাখবেন, তাহলে আপনাদের প্রবলেম কম হবে। এবার আমরা এই www.com এর সাথে এটাকে ম্যাচিং করে ফিট করবো। এটার ফন্ট ঠিক আছে কিনা, আছে, চেক করে নিলাম। তারপর আবার আচ্ছা, এটাকে আরো ভালো হয় আপনারা যদি এই আইকনটার সাথে ম্যাচ করে নেন, কারণ হচ্ছে আইকন টু আইকন সমান হলে বেটার হয়। যেমন এটা এটা এগুলো আসলে পয়েন্টার দিয়ে সুন্দর হয়ে গেছে, আর একটু কমানো যায়, হয়ে গেছে এটার আইকন এটার সাথে, চোখের আন্দাজে হয়ে যায়, কেন কাজ করতে করতে অভ্যাস হয়ে গেল আপনার। ওই যে তারপর এই যে এটাতে কতটুকু ফাঁকা দিয়েছেন ওটা খেয়াল রাখবেন, তখন আর একটু ডিজাইন সুন্দর হবে। www ডট, এই যে এটাতে আমি সেম ফাঁকা দিলাম। দেওয়ার পরে আমি এটাকে কি করলাম, এই লেখাটাকে ক্রিয়েট আউটলাইন করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে এই ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলাম। করার পরে এটাকে আমি পাথ ফাইন্ডারে যে, পাথ ফাইন্ডার গেল কোথায়, এই তো পাথ ফাইন্ডারে যে ইউনিট করে নিলাম। করার পরে আমি এবার এইটা এবং এইটা ধরে দুইটার অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নিলাম। করার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে আমি যেটা করব সেটা হচ্ছে যে এইটাকে আবার এই বরাবর ফিট করব, না সরি, এটাকে ফিট করব হচ্ছে এই কর্নার বরাবর। এই জন্য আমি কিবোর্ড থেকে অ্যারো ক্লিকগুলোর সাহায্য নেব,
এখন আমি রাইট অ্যারো কিটা দিয়ে কাজ করতেছি, তারপর হচ্ছে ডাউনটা দিয়ে ওই যে ওয়াই এর মাথাটা দেখবেন, এই যে ওয়াই এর মাথাটা লাস্ট পর্যন্ত আছে কিনা, এই যে হয়ে গেছে, এটা ওয়াইয়ের সেটআপটা ঠিক আছে। তো আর একটু আকর্ষণীয় করার জন্য আমি যেটা করতে পারি, এটা একটু উপরে উঠবে, এই অর্ডার নাওর এখানে একটা আমরা বক্স ফিট করে দেই। বক্সটা এই যেভাবে একটা বক্স আমরা ফিট করব। অবশ্যই বক্সটা সাদা হবে, যেহেতু নিচের ব্যাকগ্রাউন্ডটা কমলা, কমলা কালারের সাথে হলুদ কালারের সাথে সাদা কালার যায়, এগুলো একটু ব্রেনে রাখবেন। তারপর আমি এটাকে কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করা অবস্থায় এইভাবে টান দেব, হয়ে গেছে দেখেন। এটাকে এবার উপরে নিয়ে আসবো। উপরে আনবো কিভাবে, এই লেখাটা ধরে কন্ট্রোল শিফট চেপে ওই যে ব্রেকেটগুলো আছে না, ব্রেকেটগুলো ক্লিক করলেন, এটা কিন্তু এখন উপরে। এখন এটার কালার চেঞ্জ করি, এটার কালারটা আমরা ওই কমলা কালারটা দিয়ে দিই, এই যে দেখেন এটা হয়ে গেছে। অর্ডার নাও বক্সটা ইচ্ছা করলে আর একটু ছোট করে দিতে পারি, এই যে করলাম। এবার কাজ হচ্ছে যে এই লেখাটাকে আমরা ক্রিয়েট আউটলাইন করি, আর পাথফাইন্ডারে যে এটাকে একটু ইউনিট করে নিই। তারপর এই দুইটাকে ধরে আমরা অ্যালাইনমেন্ট ঠিক করি, হরাইজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এবার কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। তারপর আমরা গ্রুপ হয় নাই, দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। তারপর আমরা এগুলাকে অ্যারো দিয়ে, আপ অ্যারো দিয়ে এটাকে আর একটু উপরে উঠিয়ে নিচ্ছি। আচ্ছা, এই লেখাটা একদম মাঝ বরাবর থাকবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের, এই জন্য এটাকে ধরে অ্যালাইন টু আর্টবোর্ডে যে আমরা এই যে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম। অবশ্যই যারা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেন তারা অ্যালাইনমেন্ট ভালোভাবে শিখতে হবে, আর হচ্ছে এরর কাজগুলো ভালোভাবে মাস্ট বি মনে রাখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে 50% অফ লেখাটাকে আমরা অ্যাট্রাকটিভ করি, ক্রিয়েট আউটলাইন করলাম, আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এই 50% লেখাটাকে আমরা কি করব, ইউনাইট করব, অফ লেখাটাকে ইউনিট করব। করার পরে আমরা এই যে দেখেন এই দুইটাকে একটু কাছাকাছি নিয়ে আসে, আইনা এই দুইটাকে ধরে অ্যালাইন টু সিলেকশন করে এই যে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার করে নিলাম। না সেন্টারে ভাল লাগে না, এটা চোখের বরাবর কিছু ডিজাইন আছে, চোখের বরাবর করতে হয়। আমি অ্যারোগুলো দিয়ে এটাকে ঠিক করে নিলাম। এবার এটার নিচে আমরা একটা শেপ ফিট করব, এই যে যেমন ধরেন কন্ট্রোল জেড, ইলিপস দিয়ে একটা এভাবে আমরা শেপ নিব। আচ্ছা, শেপটা যদি আমরা হোয়াইট কালার নেই, এটাকে ভিতরে নিলাম। আচ্ছা, 50% অফ লেখাটা অবশ্যই আমাদের কমলা বা অন্য কালার নিতে হবে। তো এখানে আমরা দুইটা কালারও ব্যবহার করতে পারি, এই যে 50%-এ দিলাম একটা কমলা কালার। আচ্ছা, এই শেপটা একটু বড় করি, আর অফে দিলাম আমরা আর একটা কমলা কালার, এই যে দেখুন। ওকে, তারপর আমরা ইচ্ছা করলে এই শেপগুলোরও ডিজাইন করতে পারি। পরবর্তী ক্লাসগুলোতে এই শেপগুলো ডিজাইন করে দেখাবো, কারণ একই ক্লাসে এত কিছু দেখলে মনে রাখতে পারবেন না। তো আমরা এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নিলাম, বা কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করা যায়, এই যে দেখুন। 50% অফ এখানে দিব আমরা। এবার হচ্ছে আমরা মূল ইমেজগুলা দেখেন অটোই ডিজাইন সুন্দর হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এগুলাকে ক্রিয়েট আউটলাইন করি, আনগ্রুপ করি। আচ্ছা, এখন আমি কাজ করতে যেয়ে দেখলাম একটা প্রবলেম হয় যে আমি এটার জন্য কাজ করতে পারতেছি না। এটাকে আবার লক করলে হবে কি, বাকিগুলো লক ছুটে যাবে। এটার জন্য এটাকে কন্ট্রোল 3 দিয়ে গায়েব করে দিলাম। কোনো কিছু গায়েব করতে হলে কি দিয়ে করতে হয়, কন্ট্রোল 3 দিয়ে গায়েব করে এই স্পেশালটাকে আমরা সিলেক্ট করে ইয়ে করে ফেললাম, জোড়া দিয়ে পারলাম। তারপর ফুড মেনুটাকেও সিলেক্ট করে জোড়া দিলাম। তারপর কন্ট্রোল অল্টার 3 দিয়ে, 2 দিয়ে হচ্ছে আপনার লক করে, আর 3 দিয়ে হচ্ছে যে কোনো কিছু গায়েব করে। আচ্ছা, এই ফুড মেনু লেখাটাকে আমরা এবার কাস্টমাইজ করবো। এটাকে এখানে এনে আনগ্রুপ করি, করার পরে মেনুটাকে ইউনাইট করলাম, করে এই মেনুটাকে আর একটু এখানে আনি, হ্যাঁ, এটাকে ইউনাইট করলাম, এনে এখানে আনি এটাকে।
এখন আমরা চাচ্ছি যে মেনুর থেকে ফুড অংশটা কিছুটা অংশ কাটা যাক। তো এরকম করতে গেলে অবজেক্টে যাবেন, পাতে যাবেন, অফসেট পাতে যাবেন। যাওয়ার পরে এই যে এখানে আমি 10 পিক্সেল দিলাম হচ্ছে রাউন্ড অপশনে, দিয়ে ওকে দিলাম। দিয়ে এটাকে আমি মার্চ করলাম, ইউনিট করলাম, কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল এফ দিলাম, সরি কন্ট্রোল জেড, কন্ট্রোল বি দিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল বি দিলাম। তারপর আমরা এই দুইটাকে ধরলাম, ধরে এফ দিলেও সমস্যা তো না, আমরা সেই বিল্ডার দিয়ে এই যে অল্টার ক্লিক করে এই উপরের ফুড অপশনটাকে কেটে দিলাম। এই যে দেখেন ফুড মেনু। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন এগুলোকে আর একটু আকর্ষণীয় করার জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে যে এই যে ফুড মেনু, এই যে এটাকে অল্টার ক্লিক করে এইভাবে টান দিয়ে এটার উপরে আর একটা বানিয়ে নিলাম। ঠিক আছে, বানিয়ে আমরা নিচেরটাকে একটা ব্যতিক্রম কালার দিই। ব্যতিক্রম বলতে আমরা এই যে এই কালারটা দিতে পারি, ইয়েতে যে কালারটা আছে। দেওয়ার পরে এটাকে আমরা রিভার্স করে দেখি কেমন লাগে। হ্যাঁ, রিভার্স করলে সুন্দর লাগবে। এই যে দেখেন রিভার্স করে দিলাম। রিভার্স করে এটাকে আমরা এই অপশনটাতে রাখলাম। আচ্ছা, রিভার্স করা লাগবে না, এই অপশনটাতে রাখলাম। এই অপশন বলতে এটাকে ধরলাম, এই লাইনার গ্রেডিয়েন্টে আমরা নিয়ে গেলাম। এবার আমরা দুইটাকে আরেকটু ভালো করে সেটিং করি। ওকে, আচ্ছা। তো আমরা এরকম এগুলাতে অনেক সময় দেখি যে এতটুকু পর্যন্ত কমপ্লিট ডিজাইনের মোটামুটি এই ইমেজগুলার নিচে দিয়ে কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক করি। ইমেজগুলার নিচে দিয়ে আপনার কি হয় একটা আলোর মতো পড়ে। তো এই আলোগুলো আসলে কিভাবে সেটিং করবেন, এই আলোগুলো সেটিং করার জন্য আমি এখানে একটা ধরেন এই যে রেক্টেঙ্গুলার টুল রাখলাম, একটু বাঁকা করে আঁকবেন, সরি রেক্টেঙ্গুলার না, এটাকে বলে ইলিপস, বৃত্ত আঁকলাম। ওকে, এই বৃত্তটাকে এবার আমরা এখানে ভালো করে সেটিং করি। আর হচ্ছে এখানে কার্ভ টুল, কার্ভ টুলটা দিয়ে আমি এটাকে এভাবে এভাবে বানিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আমি ব্ল্যাক দিলাম। ব্ল্যাক দেওয়াটাই বেটার। দেওয়ার পরে এখানে একটা অপশন আছে ইফেক্ট, ইফেক্টের যে স্টাইল আছে যে ড্রপ শেডো মারবেন। তো ড্রপ শেডো এখানে অপশন থেকে আরো চেঞ্জও করা যায়, কমানো যায়, বাড়ানো যায়। আমি আজকে এত কিছু দেখালাম না, জাস্ট ড্রপ শেডো মেরে দিলাম, ওকে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে এটা নিচে নিয়ে গেলাম। দেখেন এটা কিন্তু ড্রপ শটে দেওয়া, নিচে নিয়ে গেলাম। এখন দেখেন নিচে নিয়ে যাওয়ার পরে যে কালো অংশটা দেখা যাচ্ছে, বিশ্রী লাগতেছে, এই জন্য কালো অংশটা যাতে দেখা না যায় ভিতরের দিকে নিলাম। এখন দেখেন ড্রপ শটে কিন্তু বের হয়ে আছে, এই যে হালকার মধ্যে একটা শ্যাডো হয়ে গেছে। এবার হচ্ছে যে এবার শ্যাডো অনুযায়ী আমি 50% অফটা ফিট করবো। যেমন এই জায়গাতে একটু শ্যাডোটা কম, ঠিক আছে। তো এই লেখাতেও আরো ডিজাইন করা যায়। তো আজকে ডিজাইনটা এতটুকুই। ডিজাইনটা মনোযোগ দিয়ে দেখার জন্য গ্রাফিক বয়ের চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাদের কোনো রিকোয়ারমেন্ট ডিজাইন থাকলে যেন আমার ওই ডিজাইনটা খুব ভালো লাগছে ওই ডিজাইনটা করে দেন, ওটাও দেখাবো। নেক্সট ক্লাসে আমি দেখাবো কিভাবে সহজ উপায়ে ফটোশপেও কাজ শুরু করবেন। আমার সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলো হবে দুইটা সফটওয়্যার মিলিয়ে কাজ। এর জন্য আমি প্রথমে ইলাস্ট্রেটরে গাইডলাইন টাইডলাইন সব বুঝিয়ে দিলাম। ফটোশপে যে আমরা ফটোশপটা ফার্স্ট ক্লাসে বুঝিয়ে দিব সহজভাবে, তারপর আমরা কাজ শুরু করে দেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য গ্রাফিক বয় চ্যানেলের পক্ষ থেকে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।